Once Upon a Time in Bengal with Rishik. 51টি শক্তিপীঠের মধ্যে অন্যতম শক্তিপীঠ হলো আমাদের কালীঘাট। তবে শুধু ধার্মিক দিক থেকেই নয়, ইতিহাসের দিক থেকেও কালীঘাট কলকাতার ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে কিন্তু জড়িয়ে রয়েছে। চলো তাহলে আজকে শোনাই তোমাকে কালীঘাটের গল্প, ওয়ান্স আপন আ টাইম ইন বেঙ্গলে। আজ থেকে প্রায় অনেক বছর আগে কালীঘাট চত্বর এবং তার আশেপাশের এলাকা ছিল ঘন জঙ্গল এবং পাশ দিয়ে বয়ে যেত আদিগঙ্গা। শোনা যায় যে এক সময় এই জঙ্গলেই আদিগঙ্গার তীরে থাকতেন আত্মারাম ব্রহ্মচারী নামক একজন তান্ত্রিক। একদিন হঠাৎ করে সেই গঙ্গার তীরে জ্বলন্ত কিছু দেখতে পান আত্মারাম। কৌতূহল হয় তার এবং এগিয়ে গিয়ে তিনি দেখতে পান যে এক পাথর, যার থেকে জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে সেরকম একটা জিনিস পড়ে রয়েছে ঠিক তীরে। আত্মারাম কুড়িয়ে নেয় সেই পাথরটি এবং নিয়ে রাখেন তার কাছে। তবে ঘটনাচক্রে সেই দিন রাতেই তিনি পান এক স্বপ্নাদেশ। মা তার স্বপ্নে এসে তাকে জানান যে সেটি যে সে পাথর নয়, সতীর পায়ের কোড়ে আঙুল, এবং মা তাকে আদেশ দেন সেইখানেই প্রতিষ্ঠা করতে হবে মন্দির। স্বপ্নাদেশ পাওয়া মাত্রই আত্মারাম নীলগিরি পাহাড় থেকে ডেকে আনেন তার গুরু ব্রহ্মানন্দ স্বামীকে এবং এই দুজন মিলেই প্রতিষ্ঠা করেন সেই সময়কার কালীঘাট মন্দির। তবে আমরা আজকে যেই মন্দির দেখতে পাই সেটি কিন্তু প্রতিষ্ঠা করে সাবর্ণ রায়চৌধুরী পরিবার 1809 সালে, যাদের নিয়েও রয়েছে গল্প। এই যেমন কেউ কেউ বলে যে একদা সাবর্ণ রায়চৌধুরী পরিবারের সন্তোষ রায়চৌধুরী একবার জঙ্গলে এসে দেখতে পান এক তান্ত্রিক এক ছবিতে আরতি করছেন এবং তারপর থেকে তিনিও সেইখানে পুজো বা আরতি শুরু করেন এবং পরবর্তীকালে মন্দির প্রতিষ্ঠা করেন সেইখানেই। আবার কেউ কেউ এও বলে যে স্বপ্নাদেশ পেয়ে সাবর্ণ রায়চৌধুরী পরিবারের আরেকজন বংশধর কেশব রায়চৌধুরী এই মন্দির নাকি প্রতিষ্ঠা করেন। বোঝাই যায় যে মন্দির নিয়ে নানা মুনির নানা মত। এই মন্দির প্রতিষ্ঠা করতে সময় লাগে 8 বছর এবং খরচ হয় প্রায় 30,000 টাকা। বঙ্গীয় আটচালার স্থাপত্যের এই মন্দির সত্যি এক অভূতপূর্ব নিদর্শন। শোনা যায় যে আত্মারাম তান্ত্রিকের কুড়িয়ে পাওয়া পাথর অর্থাৎ মায়ের সেই কোড়ে আঙুল আজও মায়ের বিগ্রহের নিচে এক বাক্সের তলায় রাখা রয়েছে এবং বছরে সেটি একবার বার করা হয় স্নান যাত্রার সময়। কিন্তু বলা হয় সেটি নাকি কেউ চোখে দেখেনি। যিনি স্নান করান তারও নাকি চোখ কাপড় দিয়ে বাঁধা থাকে। কোটি কোটি মানুষ এসেছে মায়ের দর্শন করতে। আরও অনেক মানুষের ভিড় হয় বা হবে এখানে। অগণিত মানুষের ভক্তি আর বিশ্বাস তাদেরকে টেনে আনে এখানে। কলিকাতার কালীক্ষেত্র, কালীঘাট।